হ্যালো এভরিওয়ান, আমরা যারা কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি তারা কিন্তু উইন্ডোজ সেটআপ এই ওয়ার্ডটার সাথে পরিচিত। আমরা যারা কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি তাদের মধ্যে অনেকে জানি না যে কম্পিউটারের মধ্যে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় বা সেটআপ করতে হয়। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করতে চলছি যে কিভাবে আপনি আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন বা সেটআপ করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ নাহিদ ফ্রম টেক টিপস অল বাংলা। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনি আপনার একটা এইচপি ল্যাপটপের মধ্যে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন। আজকে আপনাদের সাথে কিভাবে একটি কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয় এটা শেয়ার করব একটা ডেল ল্যাপটপ দিয়ে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7 থাকে, উইন্ডোজ 8 থাকে, অথবা আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10ও থেকে থাকে বা ইনস্টল করা থাকে, তাহলে আপনি এই ভিডিওটা দেখে আপনার কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন একদম সঠিক পদ্ধতিতে। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে জাম্প করে নিই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ওকে, তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার অর্থাৎ ল্যাপটপটা এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। তো এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমাদের ল্যাপটপের মধ্যে আমাদের পেন ড্রাইভটা কানেক্ট করতে হবে অথবা ইনপুট করতে হবে। দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা আমাদের কম্পিউটারটা এখন ওপেন করব পাওয়ার বাটনের উপর ক্লিক করে, অথবা আপনাদের কম্পিউটার যদি খোলা অবস্থায় থাকে তাহলে আপনারা রিসেট করে নিতে পারেন। তো আমার কম্পিউটারতে যখন এখন বন্ধ অবস্থায় আছে, তো এখন আমি কি করব, পাওয়ার বাটনের উপর ক্লিক করে আমি এখন এটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের সামনে এইরকম দুইটা অপশন আসবে। দেন এখান থেকে আমরা কি করব, কিবোর্ড থেকে F2 অর্থাৎ ফাংশন টু যে কিটা রয়েছে ওইটা জাস্ট আমরা কয়েকবার ক্লিক করব। দেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের প্রথমত চলে যেতে হবে বুট অপশনের মধ্যে। বুট অপশনের মধ্যে আসার পর আমাদের কি করতে হবে, 2 নাম্বার যে একটা অপশন দেখতে পাচ্ছেন বুট লিস্ট অপশন, যে একটা অপশন দেখতে পাচ্ছেন ওইটার উপর আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এইগুলা সিলেক্ট করার জন্য আমাদের কিবোর্ড থেকে এরো কি যে চারটা দেখতে পাচ্ছেন, আপনারা ছবির মধ্যে যে চারটা কি দেখতে পাচ্ছেন ওইগুলা দিয়ে আমাদের আপ ডাউন করতে হবে বা সিলেক্ট করতে হবে। দেন এখন আমরা এটার উপর ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে বুট লিস্ট অপশন, এখানের মধ্যে দুইটা অপশন শো করতেছে। তো এখান থেকে একটা আছে লেগেসি আর একটা হচ্ছে UEFI বলে একটা অপশন আছে। তো আমরা জাস্ট এখান থেকে লেগেসির উপর ক্লিক করে দিব। তো লেগেসির উপর ক্লিক করার সাথে সাথে আমাদের বের হয়ে যাবে। দেন আমাদের এরপর আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে আপনারা যে 5 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন সেট বুট প্রিওরিটি। তো এখান থেকে আমাদের যে ফার্স্ট বুট প্রিওরিটি যেটা আছে ওইটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে USB স্টোরেজ ডিভাইস ওই অপশনটা সিলেক্ট করা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানের উপর যখন আমরা ক্লিক করতেছি আরো কয়েকটা অপশন শো করতেছে। তো আমরা যেহেতু এখন আমাদের কম্পিউটারটা পেন ড্রাইভ দিয়ে সেটআপ করতেছি বা উইন্ডোজ 10টা আমাদের কম্পিউটারের মধ্যে পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করতেছি, এর জন্য আমাদের কি করতে হবে, USB স্টোরেজ ডিভাইস যেটা আছে ওইটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এইখান থেকে কি করব, F10 যে কিটা আছে ওইটার উপর আমরা ক্লিক করে দিব। দেন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ কনফিগারেশন এন্ড রিসেট। আমরা জাস্ট এখান থেকে ইন্টার উপর ক্লিক করব, ইয়েস এর উপর। দেন এখন আমাদের আবারও আরেকটা অপশন শো করবে। দেন এটা হচ্ছে বুট অপশন। তো আমরা জাস্ট এখান থেকে F12 যে বাটনটা আছে বা কিটা আছে কিবোর্ডের মধ্যে ওইটা কয়েকবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারটা বন্ধ হয়ে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, টাইম ফরম্যাট এন্ড কিবোর্ড লেআউট বা মেথড। আমরা যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ইংলিশ অর্থাৎ ইউনাইটেড কিংডম বলে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনারা যে পাশে একটা রাইট সাইডে যে একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করে চাইলে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন। তো আমার এখানে ডিফল্ট ভাবে যেগুলো আছে ওইগুলাই থাকতেছে বা রাখতেছি। দেন এরপর আমরা নেক্সট এর উপর ক্লিক করেছি। নেক্সট এর উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল নাও বলে একটা অপশন শো করতেছে। দেন আমরা ওইটার উপর ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং। দেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো দুইটা অপশন শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু ইনস্টল। তো এখান থেকে আমাদের দুইটা অপারেটিং সিস্টেম
শো করতেছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইনস্টল করব। তো আমি যে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন বা প্রথম যে অপারেটিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করে দেন আমরা নেক্সট উপর ক্লিক করে দিচ্ছি। দেন আমরা দেখতে পাচ্ছেন এরপর আমাদের আরো একটা ইন্টারফেস চলে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল নোটিশ এন্ড লাইসেন্স টিমস। তো এখান থেকে আমরা কি করব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ওইটার উপর আমরা চেক মার্ক করে দিব। দেন আমরা এখান থেকে নেক্সট উপর ক্লিক করে দিচ্ছি। দেন এরপর অপশনটা আমরা দেখতে পাচ্ছেন হুইচ টাইপ অফ ইনস্টল ডু ইউ ওয়ান্ট। তো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে কাস্টম। এখানে যে দুইটা অপশন শো করতেছে কোনটার কাজ কি এখানে অনেকে কিন্তু ভুল করে। তো কাস্টম যেটা আছে ওইটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি কোনো একটা উইন্ডোজ সেটআপ থাকে, ধরেন আপনার কম্পিউটারে একটা উইন্ডোজ 7 ছিল বা 8 ছিল, এখন আপনি নতুন করে উইন্ডোজ 10 দিচ্ছেন, তাইলে আপনার কম্পিউটারে আগে যা কিছু ছিল সবগুলা ফরম্যাট হয়ে যাবে। দেন নতুন করে আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল হবে। আর যদি আপগ্রেডের কথা বলি, এক নম্বরে হচ্ছে আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 থাকে বা আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7 থাকে অথবা 8 থাকে, তাইলে আপনি যদি আবার নতুন করে আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 দেন, তাইলে সেই ক্ষেত্রে আপনার যে আগে একটা উইন্ডোজ 7 ছিল বা 10 ছিল অথবা 8 ছিল, ওইখানের মধ্যে যে ইনফরমেশনগুলো ছিল বা যে এখানের মধ্যে যে ডাটাগুলো ছিল বা অ্যাপ ছিল, ভিডিও ছিল, সি ড্রাইভে যা কিছু ছিল ওইগুলা ঠিক থেকে যাবে, কিন্তু আপনার ওই যে উইন্ডোজ 7 এর জায়গায় 10টাই আপগ্রেড হবে আর যা কিছু আছে সবগুলাই ঠিক থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে কি করব, কাস্টমের উপর ক্লিক করব, কারণ আমি আপনার সি ড্রাইভে যা কিছু আছে সবগুলা ফরম্যাট করে আবার নতুন উইন্ডোজ 10 ইনস্টল করতে চাই। তো এই জন্য আমরা জাস্ট এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। দেন এরপর আমাদের আরো একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল উইন্ডোজ। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের সি ড্রাইভের যে একটা 100 জিবির মতো স্পেস আছে, তো এটার উপর আমরা বা ওইটার মধ্যে আমরা সি ড্রাইভটার মধ্যে উইন্ডোজ 10টা ইনস্টল করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইটাই হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো এটাকে আমরা প্রথমে ফরম্যাট করব, দেন আমরা এটার মধ্যে কি করব, উইন্ডোজ 10টা নতুন করে ইনস্টল করব বা সেটআপ করব। তো আমরা আমাদের সি ড্রাইভটা সিলেক্ট করলাম বা মাউস দিয়ে ক্লিক করলাম, দেন আমাদের কি করতে হবে, এখান থেকে ফরম্যাটের উপর ক্লিক করতে হবে। দেন আমাদের একটা নোটিফিকেশন বা মেসেজ আসবে, তো এখান থেকে জাস্ট আমাদের ওকে করে দিতে হবে। এরপর আমাদের একটু ওয়েট করতে হবে, দেন আমাদের সি ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। এরপর আমাদের একটু রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করার পর আমরা জাস্ট এখান থেকে দেন আমরা নেক্সট উপর ক্লিক করে দিচ্ছি। নেক্সট উপর ক্লিক করার সাথে সাথে এটা আমাদের উইন্ডোজ 10টা আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এটা ইনস্টল হতে কম্পিউটারের মধ্যে কতক্ষণ লাগবে বা কত মিনিট লাগবে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। তবে এটা ইনস্টল হতে কম্পিউটারের মধ্যে মিনিমাম 15 হতে 20 মিনিট সময় লাগতে পারে। দেন আমরা ওই 15 মিনিট বা 20 মিনিট সময়টাকে স্কিপ করে আসছি। দেন আমাদের 15 মিনিট স্কিপ করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের কম্পিউটারটা বন্ধ হয়ে আবার ওপেন হয়ে যাবে। দেন আমাদের একটা মেসেজ শো করতেছে গেটিং রেডি, তো আমাদের একটু ওয়েট করতে হবে। দেন এরপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেটস গেট কানেক্টেড। তো আমাদের এখানে বলতেছে আমি কি কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হব নাকি। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, স্কিপ ইউজ স্টেপের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন গেট গোয়িং ফাস্ট। তো এখান থেকে আমরা ইউজ এক্সপ্রেস সেটির উপর ক্লিক করে দিব। দেন আমাদের ওয়েট করতে হবে জাস্ট মোমেন্ট। দেন এরপর আমাদের সামনে আরো একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড এন্ড অ্যাকাউন্ট ফর দিস পিসি। তো এখান থেকে আপনারা আপনার কম্পিউটারের মধ্যে একটা নেম দিয়ে দিবেন। তো আমি আমার কম্পিউটারের মধ্যে একটা নেম দিয়েছি দিস পিসি। এরপর আপনারা চাইলে আপনার কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে পাসওয়ার্ড সেট করার একটা অপশন আছে। তো আমি যেহেতু এখান থেকে কোনো পাসওয়ার্ড সেট করতেছি না, তো এর জন্য আমরা এখান থেকে আমাদের কম্পিউটারের নেমটা দিয়ে জাস্ট নেক্সট উপর ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের একটু ওয়েট করতে হবে জাস্ট মোমেন্ট। দেন এরপর আমাদের সামনে আরো একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিট কর্টানা। তো এখান থেকে আমরা ইউজ কর্টানার উপর ক্লিক করে দিব। এরপর আমাদের আর একটু লোডিং নিবে বা ওয়েট করতে হবে। এরপর আমাদের সামনে এরকম কিছু লেখা শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাই। দেন লেটস স্টার্ট। আমরা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের মধ্যে অবশেষে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আমাদের কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 10টা ইনস্টল হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে উইন্ডোজ 10টা ইনস্টল করতে হয়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।